আইপিএলের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। চলতি বছর আইপিএলের 18তম বর্ষ 2008 সাল থেকে শুরু হয়েছিল এই প্রতিযোগিতা। এখন এই প্রতিযোগিতায় খেলে মোট 10টি দল। তাদের মধ্যে চলে ভারত সেরা হওয়ার লড়াই। শনিবার কলকাতা বনাম বেঙ্গালুরু ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এইবারের প্রতিযোগিতা। প্রতি বছরের মতো এবারও আইপিএল নিয়ে সমর্থকদের মধ্যে তৈরি হয়েছে উত্তেজনা। কলকাতার সমর্থকদের মধ্যে উত্তেজনা আরও বেশি, কারণ 10 বছর পর উদ্বোধনী ম্যাচ হচ্ছে কলকাতাতে। কলকাতা বনাম বেঙ্গালুরু মানে উচ্চমানের লড়াই। প্রতি বছরই এই দুই দলের ম্যাচে অনেক উত্তেজনা মুহূর্ত তৈরি হয়। এবারও তার ব্যতিক্রম হবে না। গতবার আইপিএল চ্যাম্পিয়ন্স হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। 3বার এই ট্রফি জিতেছে তারা। মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস 5বার করে চ্যাম্পিয়ন্স হয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দিল্লি ক্যাপিটালস, পাঞ্জাব কিংস এবং লখনৌ সুপার জায়ান্টস এখনো পর্যন্ত একবারও আইপিএল জিততে পারেনি। পরপর টি20 বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে ভারতীয় দল এখন সত্যি অপ্রতিরোধ্য। 2023 সালের একদিনের বিশ্বকাপের ফাইনালের পর থেকে এখনো পর্যন্ত সাদা বলের ক্রিকেট আইসিসি প্রতিযোগিতায় কোনো ম্যাচ হয়নি ভারতে। একদিনের বিশ্বকাপেও শুধু ফাইনালেই হারতে হয়েছিল। গত 2 বছরে দুটি ট্রফি বুঝিয়ে দিল ভারত কতটা শক্তিশালী দল। সাদা বলের ক্রিকেটে ভারতকে বিশ্বসেরা করে তোলার নেপথ্যে আইপিএলের অবদান অনস্বীকার্য। আইপিএলে মাত্র 2 মাসে কোটি কোটি টাকা পান একজন ক্রিকেটার। সারা বছর দেশের হয়ে খেলে ওই টাকা পাওয়া একেবারেই সম্ভব নয়। রঞ্জি ট্রফি খেলে তো নয়। আইপিএলের 10টি দলের প্রত্যেকটিতেই গড়ে 17 থেকে 18 জন ভারতীয় ক্রিকেটার খেলার সুযোগ পান। অর্থাৎ আইপিএলের সঙ্গে যুক্ত থাকেন সব মিলিয়ে প্রায় 170 থেকে 180 জন ভারতীয় ক্রিকেটার। যারা সুযোগ পাচ্ছেন তারা বিশ্বের সেরা ক্রিকেটারদের সঙ্গে সাজঘর ভাগ করে নেওয়ার সুযোগ পাচ্ছেন, আবার কখনো তাদের বিরুদ্ধেও খেলছেন। ব্যুরো রিপোর্ট, স্কাই নিউজ বাংলা।